দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ। দাও সুধা, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপরে রেখেছে। তুমি ছেলের মা, জীবনে কোনোদিন ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলবেন। বলো কি কথা বলতে হবে? আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম, কিন্তু ওখানের পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে তোলেনি। কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করে বলেছিলাম, ভগবান তুমি আমাকে একটা ছেলে দাও, যদি তুমি আমাকে দাও, সেই ছেলের 5 বছর বয়স হয়ে গেলে আমি তোমার পায়ে দান করে দিয়ে যাব। সুধা, আমার তো বয়স হয়ে গেছে, কটা দিন বেঁচে থাকবো আমি জানি না। 5 বছরের ভেতরে আমি যদি মরে যাই, তুমি এক কাজ করবে, এই তোমার দুঃখীর যখন 5 বছর বয়স হবে, ওকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি দান করে দিয়ে আসবে। ছেলেকে আর তুমি কাছে রাখবে না, কথা দাও। সুধাময়ী বলল, কথা দিচ্ছি। এর 5 বছর বয়স হয়ে গেলে আমি কৃষ্ণ মন্দিরে দান করে দিয়ে আসবো। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? যে তোমাকে 70 বছর বয়সে বাবাটা মানিয়েছে, তুমি বাবাটা শুনবে। ছেলে কোলে নিয়ে বসো তো, আমি ঘুমিয়ে যাই। কি চমৎকার দেখুন, সুধাময়ী ঘুমিয়ে বলল, প্রেমানন্দর কোলে ছেলে। ঠিক ভোরের সময় ছেলেটা কেঁদে উঠল, আর যেই কেঁদে উঠল, সুধাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত ঠেকে গেল। আর যেই ঠেকে গেল, সুধাময়ী বুঝতে পেরে গেল যে তার স্বামীটা বেঁচে নেই। মৃত্যু যোগ। আজ আমি আছি, কাল নাও থাকি। সেই জন্য মানুষকে বালিশে যে মাথা দিয়ে শোন না, বালিশকে পর্যন্ত প্রণাম করে শুতে হয়। প্রত্যেকদিন আপনি বালিশে মাথা দিয়ে শোন, কিন্তু শুধু বালিশকে প্রণাম করে বলবেন, পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। এই যে প্রণামটা আপনি করলেন, তাহলে ওটা বালিশ আর রইল না, ওটা ভগবানের কোল রইল। ভগবানের কোলে আপনি মাথা দিয়ে শুলেন। ওই রাত্রিতে যদি আপনি মরেও যান, তাহলে জানবেন আপনার মৃত্যুটা ভগবানের কোলে মাথা রেখে হলো। আর যদি প্রণাম না করেন, হয়তো ওই রাত্রিতে আপনি মারা যাবেন, ভগবানের কোলে আর মাথা পড়বে না। সকালবেলা শ্মশানের চিতার কাটে গিয়ে আপনার মাথা পড়বে। সেই জন্য মানুষের আজ আছি, কাল নাও থাকতে পারি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই তো নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। আমাদের মাটির দেহ মাটি হবে রে,
আমাদের মাটির দেহ মাটি হবে রে। যেদিনে যাবি শ্মশান তলা নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া আর নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। নীল আকাশে নীল আকাশে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে খড় মাটিতে তোমার যেমন ঠাকুর গড়ে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে আর খড় মাটিতে তোমার যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা আমাদের রক্ত শুধুই পোকায় ভরা। আমাদের রক্তে শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা। কুরে কুরে খাবে তা নীল আকাশে যাবি উড়ে হরি বল। কয়লারি ধোঁয়া। নীল আকাশে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। তাহলে বাড়িতে কজন ছিল? প্রেমানন্দ আর সুদাময়ী দুজন ছিল, মাঝখানে একজন এলো, কজন হলো? তিনজন। আচ্ছা বাড়িতে রয়ে গেল কজন? রয়ে গেল দুজন, 60 বছরের মেয়ে, একদিনের ছেলে। ছেলের মাথায় হাত দিয়ে কথা দিয়েছে 5 বছর হয়ে গেলে কৃষ্ণ মন্দিরে দিয়ে আসতে হবে, কিন্তু 5 বছর করাটা তো সমস্যা। তাই ছেলেকে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষে করে। দুঃখীর বয়স হয়েছে 2 বছর। অভাব কাকে বলে জানেন? আজকাল দিনের মানুষ তো অভাব বোঝে না। অভাব তো সেদিন ছিল যেদিন এই সব রাস্তাগুলো 1 হাঁটু করে কাদা হতো। কি সামান্য একটু রুটি খাবে, গম ভাঙাতে যেতে হতো 5 কিলোমিটার দূরে, সেখানে গম ভাঙানোর কল, ওই কাদা ঘেঁটে ঘেঁটে যেতে হতো। ভুট্টা কি একজনদের বাড়িতে ভাত হচ্ছে, অন্যজন বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ভাত খাওয়ার জন্য নয়, ভাতের ফ্যান পাওয়ার জন্য। তাই তো, তাকে বলে তো অভাব, তাই না? আর আজকাল দিনে ছেলেদের অভাব আছে? আজকাল দিনে ছেলেদের লক্ষ্য করে দেখবেন, মা কোলে নিয়ে বলছে ভাত খা, না খাবনি। দুধ দিচ্ছে, ভাত খা, না খাবনি। চিনি দিচ্ছে, ভাত খা, না খাবনি। অ্যান্ড্রয়েড ফোন দেবো, ভাত খাবি? বলে হ্যাঁ খাবো। একটা 5 বছরের ছেলে 15-20 হাজার অ্যান্ড্রয়েড ফোন দিলে তবে সে ভাত খাচ্ছে। তাহলে বলো তো সেই পরিবারে অভাব কি থাকতে পারে? অভাব হলো সুদাময়ীর ঘরে। 2 বছরের দুঃখী বলে উঠলো, আমাকে একটু দুধ দিয়ে ভাত দিবি? মা বলে চাল কেনার পয়সা নেই, দুধ ভাত। কিন্তু ছেলে চেয়েছে, দিতে হবে, কারণ 5 বছর ছেলেকে করতে গেলে আর তো ছেলেকে পাবো না, দান করে দিলে তো আর ফিরে পাবো না।
দেখি ছেলে দুধ ভাত খেতে চাইছে, এ বাড়ি ও বাড়ি গেছে, কেউ দুধ দেয় না। ছেলে ভাত নিয়ে বসে আছে, মা বলে কিরে দুধ, ছেলে বলে দুধ পেলি? মা বলে দাঁড়া দুধের ব্যবস্থা করছি। চালকে শিলে বেটেছে, চালকে শিলে বাটছে কে? ৬২ বছরের মেয়ে একটা শিলে চাল বাটছে। চাল বাটা জল কেমন? সাদা দুধের মতো নয়। সেই দুধ দুঃখীকে দিয়ে বলছে নে দুধ ভাত খা। চাল বাটা জল খাইয়ে দুধ ভাত খাওয়াচ্ছে। তাহলে এইরকম করে করে দুঃখীকে মানুষ করছে। এখন দুঃখীর 5 বছর বয়স। এবার 5 বছরের দুঃখী কি করে? আর কাঁদে না, এবার হাতে তালি দিয়ে হরিনাম করে। কি? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বোল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বোল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারী বল, গোবর ধন ধারি বল, ধারি বল, গোবর্ধন ধারি বল। গিরিধারী বল, গোবর ধন ধারি বল। গিরিধারি বল, গোবর্ধন ধারি বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। একটু তালি দিয়ে তালে তালে সবাই হরি বল, হরি বল। উলুধ্বনি একটু হোক। নন্দ দুলা রোজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলা রোজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো। রাধে রাধে। মুখে একটু রাধা নাম বলা যাবে কি? মুখ ব্যথা হবে না তো? হবে না? তার আগে একবার তালটাকে ঠিক করে নিন, তালে তালে। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। এবার মুখে প্রেম এসে বলো। রাধে রাধে। তোরা বন্ধ কর না, এরা কবে বলবে আর ঠিক নেই। তাই আপনারা বলে নিন, प्रेम से बोलो, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आग में बोलो, सामने बोलो, दाएं बोलो, बाएं बोलो, राधे राधे मन से बोलो, राधे राधे
तन से बोलो, राधे राधे दिल में बोलो, राधे राधे हाथ तुले बोलो। राधे राधे হাত তুলে আর আমি তুলতে বলেছি, নামাতে তো কাউকে বলিনি। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलो सारी दुनिया उलूध्वनि बोल, उलूध्वनि। राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। এবার ছেলেকে মন্দিরে নিয়ে যাব কি? 5 বছর তো হয়ে তো কৃষ্ণ এক জায়গায় আছে, কেমন দেখতে আছে, কেমন দেখতে দেখাবো। তাহলে তুই যাবি, যাবি তো চ। এবার দুঃখী কি করেছে, মায়ের হাত ধরেছে, আর মায়ের হাত ধরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো। কৃষ্ণ দর্শন হবে গো, বড় আশা জাগে মনে, কৃষ্ণ দর্শন হবে গো, বড় আশা জাগে মনে। আজি কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো। আর কৃষ্ণ দর্শন হবে গো। কৃষ্ণ দর্শন হবে গো। তাহলে সুদাময়ী দুঃখীকে কোথা নিয়ে এসেছে? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ তখন কি করছে? ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে, আর ভগবানের প্রসাদ পাওয়ার জন্য ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই উপস্থিত। পূজারী ব্রাহ্মণ 3টে তালি দিয়ে প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলল, দুঃখী তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাওয়াই, নুন ভাত খাওয়াই, চাল বাটা জল নিয়ে তোকে দুধ ভাত করে খাওয়াই। আজকে প্রথম দিন মন্দিরে এলি, ভগবানের প্রসাদ পাবি, দে হাতটা বাড়িয়ে দে। দুঃখী বলল, লোমা তুমিও হাত বাড়িয়ে দাও। দুজনেই হাত বাড়িয়েছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর কাছে এসেছে, মুখের দিকে তাকিয়ে বলল, তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি। ঠাকুর মশাই আমি তো আসিনি। কি নাম তোর? সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী। সুদাময়ীর পরে কি বসে? সুদাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে? লোকে তো সেটাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা।
এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। এখানে ছোট জাতের মানুষকে মন্দিরে উঠতে নেই, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দিতে নেই। সুদাময়ী বলল আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। এই শোন, তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটা আমি জানি মুচিরই ছেলে, তাহলে তোকেও যেমন দেয়া যাবে না তোর ছেলেকেও দেয়া যাবে। প্রসাদ শেষ করে পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে। দুঃখী বলে উঠল, মা হাতি পেতে রইলাম, প্রসাদ যে কি জিনিস আজও আর জানা হলো না। সুদাময়ী বলে উঠল, কাঁদিস না, তুই তো মন্দিরেই থাকবি, কোনো একদিন প্রসাদ পাবি, আজ কাঁদিস না। ওই দেখ, তোর চোখের জল মোছাতে গিয়ে যেটা দিতে এসেছি সেটাই ভুলে গেলাম। ও ঠাকুর মশাই, মন্দিরে উঠে যাচ্ছে ঠাকুর মশাই, ডাকলি কেন? আমি প্রসাদ পাবো বলে আসিনি। তাহলে এখানে আসার কারণটা কি? আমি তো মন্দিরে দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলে উঠল, এটা তোর আগে বলতে কি হয়েছিল? যে দান করতে এসেছিস এটা আগে বলতে পারতিস, ঝামেলাটা মিটে যেত। মন্দির থেকে নেমে গিয়ে হাত পেতেছে, দে কি দিবি দে। যেই হাত পেতেছে সুদাময়ী বলে উঠল, ঠাকুর মশাই আপনাকে আমি একটা কথা বলছি, আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা। দিতে গিয়ে বললেন আমি মুচির মেয়ে, আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছে আপনি হাত পেতেছেন, প্রসাদ পাবে বললেন। আপনি একটা শশার দানা দিতে পারতেন আমার ছেলেটাকে, একটা নকুল দানা, একটা বাতাসা দিতে পারতেন। ছোট জাত বলে হাতে না দিলেও ফেলে দিতে পারতেন, আমার ছেলেটা কুড়িয়ে তো খেতে পারত, তা আপনি করলেন। মায়ের ব্যথা আপনি বোঝেন না। মায়ের বুকটা তখনই ফেটে যায় যখন ছেলে যেটা খেতে চায় খেতে যখন দিতে না পারে। আপনি পারতেন, এই কি দিবি দে, জ্ঞানের কথা দিস না, তোদের চেয়ে জ্ঞান আমাদের অনেক বেশি। আমরা যাগযজ্ঞ পুজো অর্চনা করি, মন্ত্র উচ্চারণ করি, তোদের কাছ থেকে জ্ঞান নেব? দিতে হয় দে, নইলে চলে যাব। সুদাময়ী বলল, চলে গেলে হবে না, দিয়ে আমাকে যেতেই হবে। তাহলে দিবিটা কি? আমি যেটা দেব সেটা আপনার থালাতে দেয়া যাবে না। ব্রাহ্মণ চিন্তা করলো, তাহলে কিছু ভারী কিছু জিনিস দেবে, তাহলে বস্তা আনবো। বলে আমি যেটা দেবো বস্তাতেও যাবে না, তাহলে আরো কিছু জিনিস দু চারটে লোক ডেকে আনি। বল দু চারটে লোকের কাছেও দেয়া যাবে না। তাহলে দেবীটা কি? না আমি যেটা দেবো একবার ভগবানকে দেব। বলে হ্যাঁ ভগবানকে তো দিবি, কিন্তু সরাসরি তো ভগবানকে দিতে পারবি না, আগে আমাকে দিতে হবে, আমি তো ভগবানকে দেবো। তাই তো দেখেছেন শ্রাদ্ধ বাড়িতে দেখবেন খাট দিতে হয়, দিতে হয় তো। খাট কেন দিতে হয়? বলে আমাকে খাট দিবি, তোর বাপ ওপরে স্বর্গে খাটে শোবে, আমি খাট পাঠিয়ে দেবো। ছাতা দিতে হয় কেন? কারণ আমাকে ছাতা দান করবি, স্বর্গে তোর বাবা ছাতা পাবে। জুতো দান করতে হয়, সেখানে স্বর্গে জুতো পরবে। তাহলে বাবা যে সুগারের ওষুধ খেত সেগুলো কি হবে? তাহলে এগুলো নিচ্ছ কেন? না খাট ওপরে তোর বাবা পাবে, তাহলে বাবা যে সুগারের বড়ি খেতে রয়ে গেছে সেগুলো তো খেতে হবে, আপনারা খেলে তবে তো বাবা সেখানে খাবে। সেই জন্যে ব্রাহ্মণ বলছে আগে আমাকে দে,
তবে তো ভগবানের কাছে যাবে। বলে আপনাকেই তো দিতে হবে, আপনি নিয়ে গিয়ে ভগবানকে দেবে। পূজারী ব্রাহ্মণ বলে তাহলে কি দিবি? বলে মালা দেব না, ধূপ দেব না, প্রদীপ দেব না। ধূপ দিলে জেলে দেবে, মালা দিলে পরিয়ে দেবে, কিন্তু আমি দান করে দেবো আমার এই দুঃখীকে। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই টাকা পয়সা দিতে আসে নাই, ফলমূলে দিতে আসে নাই, এই মন্দিরে ভগবানের পায়ে আমার দুঃখীকে দান করে দেবো। দুঃখীকে দান একবার করে দেব, আমার দুঃখীকে দান করে দেব। দুঃখীকে দান করে দেব। আজ হতে দুঃখী ভগবানের চরণে থাকবে। আমার দুঃখীকে দান করে দেব, আমার দুঃখীকে দান করে দেব। দুঃখীকে দান করে দেব। ঝামেলায় পড়ে গেছে ব্রাহ্মণ। ভেবেছিল টাকা পয়সা দেবে, ফলমূল দেবে, ছেলে দান করবে, তো জানিনি। বলে আপনি তো বলছিলেন আমি যেটা দেবো আপনি সেটা দেবেন ভগবানের পায়ে। এই বস। যাইনি তাই এদিকে তাকান। এই যে ছেলে দান করবে বাপের জন্মে শুনিনি, এ তো মুচির ছেলে, একে মন্দিরে তুলি কি করে? সুদাময়ী বলল দান করে দিয়েছে, যান একে মন্দিরে নিয়ে যান। পূজারী ব্রাহ্মণ বলে দান করেছিস ঠিকই, কিন্তু মন্দিরে তোলা যাবে না। বল তাহলে দানের জিনিস তো ফিরিয়েও নেওয়া যাবে না। কি ভক্ত সেবায় 1 বস্তা আলু কেউ দিয়েছে, ভক্ত সেবার হয়ে যাবার পরে যদি বলে আমার 1 বস্তা আলু ফিরিয়ে দেওয়া, দিতে পারবে? সে তো খাওয়া হয়ে গেছে। তাহলে দান করে দিলে ফিরিয়ে নেওয়া যায়। তাহলে আমি দান করে দিয়েছি, আমি তো আর ঘরে নিয়ে যেতে পারবো না। পূজারী ব্রাহ্মণ চিন্তা করলে তো খুবই সমস্যায় পড়ে গেলাম। এক কাজ কর, একে মন্দিরে রাখা যাবে না। তাহলে কি হবে? ওই যে কদম গাছ, কদম গাছের নিচে তোর ছেলেকে বসিয়ে দে। মন্দিরে থাকা মানে কদম গাছের নিচে থাকা। বলে আচ্ছা ঠিক আছে, ওখানেই থাকবে। কিন্তু ঠাকুর মশাই যখন রাত্রিকালে মন্দিরের দরজা বন্ধ করে যখন চলে যাবে, তখন দুঃখী মন্দিরে উঠবে তো, ঘুমাবার জন্য মন্দিরে চাতালে একটু ঘুমাবে তো। বলে না, মন্দিরে ওঠা যাবে না। ও তাহলে রোদ বৃষ্টি জল এলে বৃষ্টির জলে ভিজবে কেন? তখন একটু মন্দিরে উঠবে তো। বলে মন্দিরে ওটাই যাবে না। সুদাময়ী বলল তাহলে ছেলেটা আমার আর বাঁচবেও না। বাঁচবে না কেন? কারণ একটা 5 বছরের ছেলে মন্দির বন্ধ হয়ে গেলে ঘুটঘুটে অন্ধকারে ছেলেটা কদম গাছের নিচে বসে থাকতে পারে? তাহলে ছেলে তো মরে যাবে। পূজারী ব্রাহ্মণ বলে হ্যাঁ, ছেলে তো মরেই যাবে। তাহলে তো বেশ ঝামেলা। ব্রাহ্মণ বলল সুদাময়ী একটা নিয়ম আছে। বলে বলুন তো নিয়মটা। বলে 5 বছরের ছেলেকে দান করলে একে গাছের নিচেও বসানো যায়, আবার বাড়িতেও নিয়ে যাওয়া যায়। বলে সেটা কেমন? বলে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যাবেলা ঘরে নিয়ে চলে যাবি। বলে এই নিয়ম ছিল? বলে ছিল নি, এই হলো। কি তোর ছেলে মরবে কেন? একে সকালবেলা বসাবি, সন্ধ্যাবেলা ঘরে নিয়ে চলে যাবি, বুঝলি? এখন সুদাময়ী বলে আপনার নিয়মটা খুবই ভালো। কেন? কারণ ভেবেছিলাম ছেলে পাবো না, তবু তো রাত্রিকালে ছেলেকে পাবো। হে বলিয়ে রাধা মাধবে কি। তাহলে দুঃখী ঠাঁই হলো কোথায়? মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে সকালবেলা বসিয়ে দেয়,
সন্ধেবেলা ঘরে নিয়ে যায় আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে ভগবানের নাম করে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরি যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যা, বুক ভরে যা, বুক। হরি নামে কি বলে? হরি নামে কি ভরে? বুক ভরে, পেট ভরে না, পেটের জন্য ওখানে। তাহলে এই দে তালি দে। তাহলে যাদের যাদের বুক ভরে যাচ্ছে তারা দেখি তালে তালে তালি দিন। হরি বল হরি বল হরি বল। নামে বুক ভরে যা অভাব মেটা, অভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরি যায় অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে উদয় জয় গৌর হরি বল। সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধু মাখায় কৃষ্ণ নাম। ও সুধা মাখায় কৃষ্ণ নাম। মধু মাখা হরি নাম মধুর কৃষ্ণ নাম, হরি নাম মধুর কৃষ্ণ নাম। মধু মাখা নাম মধুর কৃষ্ণ নাম, হরি নাম মধুর কৃষ্ণ নাম। হরি দিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। হরি দিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। হরি দিন বন্ধু। হরি দিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। বন্ধু, বন্ধু, এর করুণা মেলে লোকে। দিনময় হরি এসেছে নদিয়ায়, দিনময় হরি এসেছে নদিয়ায়। দিনময় হরি এসেছে নদিয়ায়। দিনময় হরি এসেছে নদিয়ায়। সদার পিরিতি লয়ে বুকে। সাগর পীড়িতে একবার আরেকবার হরি বল। রাধার পিরিতি লয়ে বলিয়ে রাধা মাধবে কি, আর একবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। তাহলে দুঃখী কদম গাছে বসে নাম করছে। কি চমৎকার ঘটনা দেখুন। 8 দিনের দুপুর বেলা দুঃখী কদম গাছের নিচে বসে আছে আর আকাশে মেঘ ধরেছে, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। এবারে বলুন তো, মন্দিরে কৃষ্ণ আছে, কৃষ্ণর বাঁ দিকে কে থাকে? দ্রৌপদী।
দ্রৌপদী কে থাকে? রাধা। 8 দিনের দুপুর বেলা রাধারানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, সহ্য হচ্ছে না নাকি? বলে সহ্য হচ্ছে, কিন্তু একটা ছেলে 8টা দিন ধরে তোমাকে ডাকছে, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? যাও ওকে মন্দিরে নিয়ে এসো। মেঘ ধরেছে, বৃষ্টি নামবে এক্ষুনি, বৃষ্টি জলে ছেলেটা ভিজবে, যাও মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে রাধে তুমি যখন বলেছো আমাকে তো যেতেই হবে। এবার দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণরও তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। আহা, আস্তে আস্তে। কৃষ্ণরও তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট। এবারে কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার তোর, তুই আমার কাছে আয়। এখন তুই তোকারি যখন করছে, কৃষ্ণ মন্দিরে গিয়ে বলে জানো রাধে, যাকে মন্দিরে আনতে বললে ওর কোনো জ্ঞান গম্য আছে? বলে কেন? ও আমাকে তুই তোকারি করছে। রাধারানী বলল তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? তোমাকে তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। এই যে বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তো তোমাকে তুই বলেই ডাকতো, তাই তো? তুই বলতো বলে এঁটো ফল খেতে, তুই বলতো বলে কাঁধে নিয়ে নাচানাচি করতে, আর ওই ছেলেটা তুই বলছে বলে যাও যাও নিয়ে এসো। কৃষ্ণ বলে ও তুই বলছে তো আমাকে যেতে হবে, ঠিক আছে যাচ্ছি। এবার কৃষ্ণ মন্দির থেকে নামছে, দুঃখী কদম গাছের নিচে বসে ভাবছে যে আমার মতো একটা ডিজাইনের ছেলে মন্দিরে ছিল, এ তো আমারই মতো ডিজাইন। যাই কোনোদিন মন্দিরে উঠিনি, জানবো কি করে? ও যেমন নামছে নামুক, আমি যেমন যেটা করার সেটা করি। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে সব হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে সব হরে গোবিন্দ হরে ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ। আচ্ছা দুঃখী কোথা বসে আছে আপনারা বলুন? কদম গাছের নিচে। আচ্ছা আমরা কোথা বসে আছি? হরিবাসরে বসে আছে। তাহলে আমার কাছে কথা হলো, কদম গাছের নিচে দুঃখী বসে আছে, কৃষ্ণ তার কাছে আসছে। তাহলে আমরা যদি হরিবাসরে বসে থাকি, তাহলে হরি আমাদের কাছে আসবে? আসবে তো? তাহলে আসতে গেলে কি করতে হবে? তাকে ডাকতে হবে। দেখি তালে তালে ডাকা যাক সবাই মিলে। হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ
গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ রাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে বলিয়ে শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় গিরিধারী কৃষ্ণ কি জয় তোর নামটা কি? রাধে রাধে মা এসো। আস্তে আস্তে ঠিক আছে আচ্ছা আচ্ছা আসবো আসবো আবার আসবো আসবো মন্দির করেছো তো নাম করতেই হবে কে মন্দির উপলক্ষে শুধু এক বছর হয়ে গেল এ করতে গেলে হবে না, প্রতি বছর ভগবানকে নাম শোনাতে হবে, ঠিক আছে? हाँ बोलिए राधा माधव की জয় बोलिए श्री कृष्ण की জয় তোর নামটা কি? মানে কৃষ্ণ গিয়ে বলছে তোর নামটা কি? দুঃখী বলল আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে তোর নাম কি? তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুদাময়ী। বলে আমার মায়ের নামে যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কো বন্ধু জোটেনি, আমার সঙ্গে বন্ধু করতে এসছিস? বলে বন্ধু জুটেছে কিন্তু তোর মতো বন্ধু জোটেনি। তা দুঃখী বলে উঠলো আমার মধ্যে তুই কি পেলি? কৃষ্ণ বলে উঠলো তোর মধ্যে আমি পেলাম প্রাণ ভরা ভালোবাসা। হরি বল হরি বল। এই যে কৃষ্ণ বলছে তোর মধ্যে পেলাম আমি প্রাণ ভরা ভালোবাসা, তাহলে দুঃখী কৃষ্ণকে কি বলে ডেকেছে? যে আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আয়। তাহলে তাকে আস্তে তুই বলে ডেকেছে। তাহলে তুই বলে যদি ডাকে, তাহলে তুইয়ের মধ্যেই কি সবচেয়ে বেশি ভালোবাসা থাকে? এটাই হলো সত্য। সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে কিন্তু তুইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকে। তুই সেটা কি করে বুঝবে? এই যে বলুন, বাবা তার ছেলেকে কি বলে? তুই বল। কেন? বাবাই পৃথিবীতে সবচেয়ে বেশি ছেলেকে ভালোবাসে। মা তার মেয়েকে কি বলে? তুই বল। তাহলে মাই পৃথিবীতে মেয়েকে বেশি ভালোবাসে। দাদা তার বোনকে কি বলে? তুই বল। কারণ বোনের বিয়ের সময় দাদাই দেখবে সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে কি বলে? তুই বল। কারণ ভাই ফোঁটার দিনকে বনি চন্দনের বাটি নিয়ে বসে থাকে। বিয়ের পরে দেখবেন নিজের বাবা আর একটা বাবা হয়, সেটা কি? নিজের বাবা সারা জীবন ছেলেকে তুই বলে যায়। জামাই শ্বশুর কি জামাইকে তুই বলে? তাহলে কি ভালোবাসা একটু দূরত্ব হয় না?
যে নিজের বাবা ছেলেকে যে ভালোবাসা দেয়, শ্বশুর কোনোদিন বাবাকে ছেলেকে সে ভালোবাসা দিতে পারে না। নিজের মা ছেলেকে যে ভালোবাসা দেয়, শাশুড়ি হতে পারে বটে, কিন্তু নিজের ছেলের মতো ভালোবাসে। কিন্তু ছেলেরাও এত মূর্খ, নিজের বাপ মাকে প্রণাম করতে ভুলে যায়, শ্বশুর শাশুড়ি এলে সবার আগে। হরি বল হরি বল। কি? তাহলে তুই এর মধ্যে সবচেয়ে ভালোবাসা? তাই কৃষ্ণ বলল, দুঃখী রে, তোর মধ্যে আছে সবচেয়ে বেশি ভালোবাসা, তাই তোর সঙ্গে আমি বন্ধু করতে চাই। দুঃখী বলল, বন্ধু হলে বন্ধুর কাজে লাগে, তুই আমার কোন কাজে লাগবি? কৃষ্ণ বলল, শোন, মন্দিরে যেতে চাস? বলে প্রথম দিন চেয়েছিলাম, কিন্তু ব্রাহ্মণরা আমাকে কদম গাছের নিচে বসিয়েছে। কৃষ্ণ বলল, আমার সঙ্গে বন্ধু কর, যারা তোকে কদম গাছের নিচে নামিয়েছে তারা যতদিন না পর্যন্ত তোকে মন্দিরে তুলছে, তুই আমাকে ছেড়ে দিল, আমি তোকে ছাড়বো। হরি বল হরি বল। বুঝে গেল? দে হাতটা দে। এবারে দুজন দুজনের বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। এবার উলুধ্বনি করুন, উলুধ্বনি। নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। এবার ঘুরিয়া ঘুরিয়া হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবান, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবান। দুই বন্ধু হয়েছে। ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। এবার ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। যারা মুচির ছেলে বলে কদম গাছের নিচে বসালো, কৃষ্ণ মন্দির থেকে গিয়ে তার সঙ্গে বন্ধু করলো। বলিয়ে দুই বন্ধু কি জয়। খাচ্ছিসটা কি? মানে নাচানাচি করেছে দুজনে। এবার মা তো ছোলা ভাজা দিয়ে গেছে দুঃখীকে। দুঃখী কি করেছে? বাটি থেকে ছোলা ভাজা নিয়ে খেতে শুরু করেছে। কৃষ্ণ বলে, বন্ধু করলি আর ছোলা ভাজা একা খাচ্ছিস, আমাকে দিবি না? দুঃখী বলে, তুই ছোলা ভাজা খাবি, দে না। দেখুন কি, এই যে ভগবান, এ কত কাছের জন, আমরা তাকে দূরে সরিয়ে রেখেছি, কিন্তু তিনি অতি কাছে। তাকে ওই ফল মূল মিষ্টি দিতে হবে না, যার যেটা অভাব সেটাকে পূর্ণ করো। কোন মায়ের যদি ছেলে না থাকে, গোপালকে ছেলে বানিয়ে নাও। কোন বোনের যদি দাদা না থাকে, ওকে দাদা করে নাও, তাহলেই তো সমস্যা মিটে যায়, তাই তো? আর তুমি ভাবছো ওকে দাদা বললে ও দাদা হবে না? হবে। দাদার মতোই তাকে ভালোবাসতে হবে। আজকে লক্ষ্য করে দেখুন, কৃষ্ণ বলছে, দুঃখী, ছোলা ভাজা একা খাচ্ছিস, আমাকে দিবি না? দুঃখী বলে, তুই ছোলা ভাজা খাস? বলে, একা আমি খাই না, দিলে আমি খাই। বলে, তাহলে হাত পাত, ছোলা ভাজা পাবি। হাত পেতেছে। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নিয়ে বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে, ডান হাতে তো দিলাম, বাঁ হাত বাড়ালি কেন? বাঁ হাত বাড়ালি কেন? কৃষ্ণ বলে, ডান হাতেরটা আমি খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাও। দুঃখী বলে, মন্দিরে কেউ আছে? বলে, একটা মেয়ে ছেলে আছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। বলে, তাহলে দুজনেই খা, আমি আর খাবো না। বাটিতে যা ছোলা ভাজা ছিল সব কৃষ্ণর দুটো হাতে দিয়েছে। কৃষ্ণ ছোলা ভাজা নিয়ে মন্দিরে যাচ্ছে। ওপর থেকে রাধা রানী
বলে উঠল তাড়াতাড়ি এসো। কেন? বাঁ হাতের ছোলা ভাজাটা আমাকে দাও। তুমি যে এনেছো আমি দেখেছি, ওটা আমাকে দাও। দুঃখী ছোলা ভাজা রাধা কৃষ্ণ বসে বসে খাচ্ছে। রাধা রানী বলে উঠল এক কাজ কর, ও দুঃখীকে যখন বন্ধুই করলে, ওকে আর কদম গাছের নিচে বসিয়ে রেখে লাভ নেই। বল তাহলে কি করব? আগামীকাল ওকে আবার জ্ঞান উঠছে ভাই, জ্ঞান উঠে যাচ্ছে। আগামীকাল ওকে বৃন্দাবনে নিয়ে যাও। আর বৃন্দাবনে আগামীকাল জগৎ শেঠ, বৃন্দাবনের এক ভক্ত যার নাম হলো জগৎ শেঠ, যে জগৎ শেঠের সোনার তাল গাছ এখনো পর্যন্ত আছে, সেই জগৎ শেঠ আগামীকাল 10,000 ভক্তকে খিচুড়ি খাবে। তুমি তোমার বন্ধুকে খিচুড়ি খাইয়ে নিয়ে এসো। কৃষ্ণ বলে উঠল উত্তম কথা। আচ্ছা, শুনেছি ওখানে সব কলা পাতায় খিচুড়ি খাওয়ানো হয়। রাধা রানী বলে আমিও দেখেছি কলা পাতায় খিচুড়ি খায়, কিন্তু তুমি এক কাজ করো, সোনার থালা নিয়ে যাও। কৃষ্ণ বলে কলা পাতায় খায়, আমি কলা পাতাতেই খাবো। রাধা রানী বলল তুমি কলা পাতায় খাবে, কিন্তু তোমার বন্ধুকে তুমি সোনার থালায় খিচুড়ি খাওয়া। হরি বল, হরি বল। ওকে তুমি সোনার থালায় খিচুড়ি খাওয়াবে। লক্ষ্য করে দেখুন, কারণ তুমি ভগবান, ও ভক্ত। ভক্ত যদি এক পা এগোয়, তোমাকে 10 পা এগিয়ে যেতে হবে। তাই তুমি কলা পাতায় খেও, আর তোমার বন্ধুকে সোনার থালায় খিচুড়ি খাও। হরি বল, হরি বল। ঠিক আছে? বলিয়ে বৃন্দাবন ধাম কি যা যাবে কি বৃন্দাবনে? তাহলে বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাহলে চলো, আমরা তো 2 বন্ধু বেরিয়েছি, সবাই মিলে যাই। কি ও রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। খালি রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে চলো, হ্যাঁ, তালে তালে। বল, হরি বল। ভাগ্যবতী যমুনা উজানে বয়ে যা, ওঠে শেষে রাখা নামা বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ওঠে শেষে রাখা নামা বাঁশরি বাজায়। ভাগ্যবতী যমুনায় উজানে বয়ে যা, ওঠে শেষে রাখা নামা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ওঠে শেষে রাখা নামা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানায়, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি
উজান বয়ে যায় ও বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই ও ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি ও গোবর্ধন শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন বলিয়ে